নমস্কার, কেমন আছো তোমরা? আমি বর্ণালী। আমার বর্ণালী লাইফস্টাইল ব্লগে আপনাদের স্বাগত। আজ কিন্তু ব্লগ নিয়ে আসিনি, আজ এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে, একদম ঘরোয়া রেসিপি, গার্লিক পেপার চিকেন। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখতে পারো। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। চিকেনটা ব্রেস্টের দিকটা নিতে হবে। আমি ঘরেই পিস করে কেটে নিয়েছিলাম, খুব ছোটও না, খুব আবার বড়ও না, মিডিয়াম সাইজ করে। চিকেনটার মধ্যে লেবুর রস দিয়ে ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মাখিয়ে নিলাম। তার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন আর গোলমরিচ গুঁড়ো, মানে গোলমরিচটা আমি গুঁড়ো করে নিয়েছি বাড়িতে। ভালো করে মেখে ঝুঁকে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে, ভালো করে ম্যারিনেশন করে রাখতে হবে, ম্যারিনেট করতে হবে। তার মধ্যে একটু সয়া সস দেবে, নুন তো দেবেই অবশ্যই, সয়া সস দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দিতে হবে চিকেনটা। আমার মেখে ঝুঁকে চিকেনটা ম্যারিনেশনের জন্য রেখে দিলাম। তারপর যেগুলো লাগবে, অনিয়ন, গার্লিক, জিঞ্জার, ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন। আমার ঘরে স্প্রিং অনিয়ন ছিল না বলে আমি স্প্রিং অনিয়নটা স্কিপ করে গেছি। পেঁয়াজ, রসুন, আদা, ক্যাপসিকামগুলোকে একদম চপড করে নিতে হবে। আমার এই দেখো সব আমি চপড করে নিচ্ছি, আমার হয়েও গেল। তারপর গ্যাসে কড়াইটাও বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিলাম। ততক্ষণে তেলটা গরম হচ্ছে। যেই ম্যারিনেশন চিকেনটার মধ্যে আমি একটা ডিম আর সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে ঝুঁকিয়ে নিতে হবে। খুব একটা কর্নফ্লাওয়ার দেবে না, অল্পই দেবে। আমি 2 চামচের মতন দিয়েছি কর্নফ্লাওয়ার। তার মধ্যে আমার কড়াইয়ের তেল দিয়ে দিচ্ছি, তেলটাও গরম হয়ে গেল। দেখো, এবার যে ম্যারিনেশন করা চিকেনগুলোকে একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে। ভালো করে বলতে একদম ডিপ ফ্রাই না করলেও চলবে, কিন্তু ফ্রাই করে নিতে হবে যেন একদম ভালো, মানে ডিপ ফ্রাই করলে কি একটু শক্ত হয়ে যাবে, আর অল্প ফ্রাই করলে একটু নরম নরমও থাকবে। আমি এপিট ওপিট উল্টে নিচ্ছি চিকেনটাকে। দেখো আমার চিকেনগুলোকেও ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি চিকেনগুলোকে। তারপরে যেই সসটা তৈরি করতে হবে, সসটা হচ্ছে রেড চিলি সস, টমেটো সস আর সয়া সস। রেড চিলি সসটা বেশি দিতে হবে, আর টমেটো সসটা অল্প দিতে হবে, আর সয়া সসটাও একটু দিতে হবে। তার মধ্যে আমি যেই চপড করা গার্লিক, অনিয়ন, ক্যাপসিকাম, জিঞ্জার যেগুলো করেছিলাম তেলের মধ্যে ভাজা ভাজা করে দিলাম। তারপর যে সসটা রেডি করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। এবারে নেড়ে চেড়ে ভাজা চিকেনগুলোকে তার মধ্যে দিয়ে দিতে হবে। দেখো, চিকেন দিয়েও একটু নেড়ে চেড়ে নিতে হবে ভালো করে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে লাস্টে এই যে আমি চিকেনের স্টকটার মধ্যে কর্নফ্লাওয়ার, হালকা অল্প কর্নফ্লাওয়ার গুঁড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। লাস্টে ব্ল্যাক পেপার দিয়ে চিকেনটাকে নামিয়ে নিতে হবে। এটা গার্লিক পেপার চিকেন, তো সেজন্য ব্ল্যাক পেপারের পরিমাণটা একটু বেশি দিতে হবে। দেখো আমার রেডি গার্লিক পেপার চিকেন। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, এটা নান আর রুটির সাথে খুব ভালো লাগবে। রান্নাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। বাই।